পাঠক ওনার প্রাণ ছিলেন। সো হোয়াট এভার হি ডিড ওয়াজ ফর হিজ রিডার। ঠান্ডা ঘরে না রাখা আর কিপ ইট সিম্পল, মানে কোথাও নিয়ে যেতে না, যে বাড়ি যাবেন এবং তারপরে। যখন একত্রিত বই আমি যখন প্রকাশ করলাম তখন এতটা সাড়া পেয়েছিলাম, এতটা মানুষের মধ্যে আগ্রহ হয়েছিল যে মানে লক্ষ কপি বিক্রি করতে আমার বেশি সময় লাগেনি। বাংলা সাহিত্যে সেটা একটা নতুন মোড় হয়েছিল এবং 1981 সালের মধ্যে সেটা লক্ষ কপি বিক্রি করতে। যাই করো আমাকে ঠান্ডা ঘরে রেখে দিও না আর কি। আমার দুই মেয়ে হয়তো সেই সময় দুজনই উপস্থিত নেই, তাহলে তোমরা ডিসিশনটাকে নিয়ে আমাকে দাও করো। আমার মা এবং আমার স্ত্রী যেখানে গেছেন কেওড়াতলায় ইলেকট্রিক চুল্লিতে, সেইখানে নিয়ে যাও। তার শেষ ইচ্ছা সেটা ছিল এবং সেই শেষ ইচ্ছা উনি 2 বছর আগে উইলও করে গেছেন। যাই সব নিচ্ছি তো, ওটাই তো নিচ্ছি, ওই জন্য তো ফ্রেমটা নিচ থেকে ধরলাম, ওইটাই তো ফ্রেমটা নিচ থেকে ধরলাম। হ্যাঁ ভালো ছিল রে। একটু মোবাইলটা পেছো। ভাই এমনি না আজ এবার এটা নিয়ে আসো। সেটা ফোন করছে। কিছু তো বলার নেই। হি ওয়াজ এ লাভলি ম্যান, a great father, and of course it's a great loss to me and I'm very honored to have him as my father. কোন স্মৃতিগুলো ভিড় করছে আজকে, আমি মনে করছি ওনার মানে ওনার কাছে প্রতিদিনই প্রতি মুহূর্তে কিছু একটা শেখার থাকতো, তো সেইগুলো আই ওয়াজ ভেরি ফরচুনেট টু হ্যাভ দ্যাট। কাজের কথা বলতেন বাড়িতে, উনি হি ওয়াজ এ ভেরি হার্ড ওয়ার্কিং ম্যান, জীবনে কোনোদিন একদমই ছুটি নেননি। সো কাজ সারাক্ষণই কাজই করে যেত। বাংলার জন্য একটা অপূরণীয় ক্ষতি, মানে পাঠক ওনার প্রাণ ছিলেন। সো হোয়াট এভার হি ডিড ওয়াজ ফর হিজ রিডার্স। আর একটা কথা, উনি একটা আবেদন জানিয়ে গেছেন, বিলে শুনলাম যে আড়ম্বর নয়, হ্যাঁ ঠান্ডা ঘরে না রাখা আর কিপ ইট সিম্পল, মানে কোথাও নিয়ে যেতে না, যে বাড়ি যাবেন এবং তারপরে ক্রিমেশন। সরকারের তরফ থেকে কোন রকম আবেদন আপনাদেরকে জানানো হয়েছে, অনুরোধ করা হয়েছে ওইগুলো থাক। বাংলা এই মুহূর্তে বাংলা সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি। মানে আমরা যারা সাহিত্য নিয়ে প্রকাশনা করি বা সাহিত্যের প্রকাশক হিসেবে বলবো যে যেরকম জিনিস হারালাম, যে মানুষকে, যার প্রতি বছর কিছু না কিছু নতুনত্ব যে মানুষটা দিয়ে চলেছিলেন, তার আজকে আর নতুন কিছু থাকবে না। তাহলে আমরা সাহিত্য প্রকাশক হিসেবে খুব ক্ষতি, এবং বাংলা সাহিত্যে যারা প্রকাশক আছেন তাদের কাছে খুবই ক্ষতিজনক। এই মানুষটার সঙ্গে আমার আলাপ হয়েছিল 1972-73 সালের সময়, কারণ আমি যখন প্রকাশনায় এসেছি 70 সালে। সে দীর্ঘ ইতিহাস, সেখানে নিশ্চয়ই আমি খুবই মর্মাহত। আজকে এই বলার মতন পজিশন নেই আর কি এখানে, কিন্তু আমি প্রথম আলাপ হয়েছিল 72-73-এ। আমি প্রথম বই পেয়েছিলাম 1976 সালে, এবং সেটা বইটা ছিল একজন প্রকাশকের পুরনো রিপ্রিন্ট বই। নাম ছিল বইটা স্বর্গমর্ত পাতাল। তাদের 3টি উপন্যাস যুক্ত হয়েছিল আর কি। এক হচ্ছে জন অরণ্য, সীমাবদ্ধ এবং আশাকাঙ্ক্ষা।
এই 3টি উপন্যাসের একত্রিত সংকলন হলো স্বর্গমত্ত পাতাল। সেইটা প্রকাশের পর তখন বুঝতে পেরেছিলাম যে মানুষটি যে এত জনপ্রিয় মানুষ, তার আগে দেখেছি যে মানুষটি চৌরঙ্গি, এপার বাংলা ওপার বাংলা, পথ অজানারে এবং এই জন অরণ্য যখন আলাদা করে প্রকাশিত, সীমাবদ্ধ কি নেই, নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি, বোধোদয়, তখন অসংখ্য বই প্রচুর বিক্রি। তো সেই মানুষটা যখন একত্রিত বই আমি যখন প্রকাশ করলাম তখন এতটা সাড়া পেয়েছিলাম, এতটা মানুষের মধ্যে আগ্রহ হয়েছিল যে মানে লক্ষ কপি বিক্রি করতে আমার বেশি সময় লাগেনি। বাংলা সাহিত্যে সেটা একটা নতুন মোড় হয়েছিল এবং 1981 সালের মধ্যে সেটা লক্ষ কপি বিক্রি করতে পেরেছিল। তারপর থেকে একের পর এক বই প্রকাশিত হয়েছে, আজ পর্যন্ত প্রায় 70-80টা বই প্রকাশিত হয়েছে। সেই মানুষটাকে আজকে আমি নয়, আজকে এত মানুষ, এত সাধারণ মানুষ যারা বইমেলার সময় বুঝতে পারি যে মানুষটা বইমেলার সময় গেলে তার কত পাঠক, মানে কলকাতা বইমেলায় প্রায় প্রত্যেক বছর নিয়ম করে যেতেন উনি, এবং আমাদের দোকানের সামনে একটা বসার জায়গা তৈরি হতো যাবেন বলে, এবং লাস্ট গত বছর পর্যন্ত গেছেন। এবছর যাবেন বলে সামনে আমাদের ছোট কাউন্টার তৈরি করতে হলো যে আমি যাব, কিন্তু যা হয় নিয়তির বয়সও হয়েছিল, হঠাৎ পড়ে গেলেন, একটা কোমরে একটু লাগলো, কোমরে সে অপারেশন করে সেও ভালো হয়ে গেল, ভালো হয়ে বাড়ি নিয়ে চলে গেল। কিছুদিন ছিলেন, বইমেলা যাবেন তোড়জোড়, তারপর হঠাৎ আবার নিউমোনিয়াতে অ্যাটাক, বয়সজনিত কারণে যা হয়। ও প্রায় 93 বছর বয়স। মানুষটাকে আজকে আমরা হারিয়ে ফেললাম। উনি করে গিয়েছেন, কোনো অনাড়ম্বর কিছু নয়, ঠান্ডা করে রাখা নয়, এই বিষয়টা অনাবন মানে কোন রকম যেরকম হয়, আমরা মানে কি বলবো, জনপ্রিয় মানুষ হলে তার প্রচুর মানুষ এসে তার সমবেদনা জানান, প্রচুর মানুষ, সেটার জন্য বারণ করেননি উনি। সমবেদনা জানানো বা তাকে শ্মশানে নিয়ে যাওয়া সেসব নেই, শুধু খালি বলেছেন যে যাই করো আমাকে ঠান্ডা ঘরে রেখে দিও না আর কি। আমার 2 মেয়ে হয়তো সেই সময় দুজনই উপস্থিত নেই, তাহলে তোমরা ডিসিশন তাকে নিয়ে আমাকে দাও করো। আমার মা এবং আমার স্ত্রী যেখানে গেছেন কেওড়াতলায় ইলেকট্রিক চুল্লিতে, সেইখানে নিয়ে যাবো, তার শেষ ইচ্ছা সেটা ছিল, এবং সেই শেষ ইচ্ছা উনি 2 বছর আগে উইলও করে গেছেন। এখান থেকে তার মরদেহ বাসগৃহে নিয়ে যাওয়া হবে। এখান থেকে তার মরদেহ বাসগৃহে যাবে 5:30 পৌনে 6টার মধ্যে, এবং সেখানে 2 থেকে 2.5 ঘন্টা থাকবে। 8টা 8:30টার পরে রওনা হবে কেওড়াতলা মহাশ্মশানের দিকে। তো এই যে যাত্রা, এবং এটা তার নিয়ম, মানে যেহেতু আজকে মানে বড় মেয়ে এখানে নেই, ছোট মেয়ে আছে, কিন্তু বড় মেয়ে আসতে আরো সামনের সপ্তাহে আসবে আর কি। ও আজকে খবরটা পেয়ে গেছেন, হয়তো 2 দিন পরে আসবেন, কিন্তু উনাকে ঠান্ডা ঘরে রেখে যাওয়া যাবে না, কারণ উনার উইল করে সেটা আবার বলাও আছে। এমনি মুখে বলেছিলেন, তখন তো যা হয়, আমি একজন জীবিত মানুষ মুখে এই কথা বলছেন, এটা নিজের শুনতে খুবই খারাপ লাগছিল তখন আর কি। আমার দাদা এটা কি কথা বলছেন আপনি, না এটাই করবে আমাকে, কিন্তু ওই ঠান্ডা ঘরে একদিন রেখে দেবে তা নয়, 2 মেয়ে যদি আমার এখানে থাকে তাহলে দুজনেই করবে, মানে মুখে যেটা বলা আর কি। কিন্তু সেটা উনি উইলেও সেটা লিখে রেখে গেছেন আর কি। দেখি মানুষটা মানে আজকে চলে যাওয়াটা আমাদের কাছে খুব ক্ষতির কারণ। কিন্তু দাদা যদিও এটা এতটাই কাছে, শুনছিলাম যে আপনাদেরও এটা সময় রেখে গেছেন। হ্যাঁ, মানে উইলের যে কোনো আপনারা উদ্যোগে কাছে সম্পর্কে কি বলবেন সেটা? দেখুন, এটা তো তার উইলে যে সমস্ত কথা লেখা আছে সেটা 2 মেয়েকে বুঝিয়ে দিতে হবে, বলে দিতে হবে। তার জন্য আমাদের লয়ার নবী চৌধুরী আছেন, তিনি এটা ওদের নিজস্ব পারিবারিক সম্পর্কে কিছু লেখা আছে, বড় মেয়ে ছোট মেয়ে সম্পর্কে কিছু লেখা আছে, কিছু একে তাকে কথা বলা আছে। সেটা 2 মেয়ের সঙ্গে কথা বলে নিতে হবে, সম্পত্তি কথা লেখা আছে ওনাদের মধ্যে। এবং বাংলা সাহিত্যের জন্য কিন্তু প্রায় মহিরহ ছিলেন এই মুহূর্তে, তো বাংলা সাহিত্যের জন্য আগামী প্রজন্মের জন্য তার লেখনী কতটা মিস করবে আপনার প্রকাশ করেন? ধরুন, সাহিত্য এমন একটা জিনিস তো যেটা কালের গতিতে তার বিচার হয়, এবং কালের গতিতে সেটা চলতে থাকে। আজকে কোনো বই পাঠ্য হয়, কালকে সে বই আবার চলে আবার একটা বই পাঠ্য হয়। তবে উনি যে সাহিত্য যেটা সৃষ্টি করে গেছেন, কালের গতিতে বিচার হবে। তবে আমি প্রকাশক হিসেবে বলবো যে তার সাহিত্য যেভাবে মানুষ আদর করে নিয়েছেন, আশা করি আগামী দিন আরো প্রচারিত হবে। বরং বাংলা সাহিত্যে ও মানে কি বলবো, একজন জনপ্রিয় সাহিত্যিক, তার লেখা নিয়ে নিশ্চয়ই আরো আলোচনা হবে। অনেক বিদগ্ধ মানুষ অনেক আলোচনা করেছেন,
সাহিত্যের উপরে অনেক আলোচনার বইও প্রকাশিত হয়েছে। আশা করি ওনার সাহিত্য নিয়ে আরো রিসার্চ হবে, আরো আলোচনা হবে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন নিজের টুইট বার্তার মধ্যে। কোনো তিনি কি দেখা করবেন কিংবা হচ্ছে আপনাদের কি কোনো প্রস্তাব দিয়েছেন সম্মান জানানোর কিংবা হচ্ছে? নিশ্চয়ই, সেটা তো ডেফিনেটলি আমি এখন বাড়িতে গেলেই বুঝতে পারবো। ওনাকে তো এখন হসপিটালে আছে, আমি এখানে আর হসপিটাল থেকে পাবিনি। বাড়িতে গিয়ে 5টা সাড়ে 5টার সময় যখন বন্ডেল রোডে আমরা 83/1P বন্ডেল রোড যেখানে উনার থাকার কিন্তু উনার আদি বাড়ি ছিল হাওড়া থেকে যখন বন্ডেল রোডে চলে এলেন, এখন বন্ডেল রোডে আমরা যাব। নিশ্চয়ই সেখানে অনেক মানুষই আসবেন এবং সেখান থেকে আমরা 8টা সাড়ে 8টার সময় কেওড়াতলা শ্মশানে নিয়ে চলে যাবো। না, আমার প্রশ্ন হচ্ছে যে প্রশাসনের তরফে কি উনি উইল করে গেছেন ঠিকই, কিন্তু না মানে প্রশাসনের তরফে কোনো প্রস্তাব না না দেওয়া হয়েছে যে- উনি প্রশাসনকে বারণ করেছেন, সে কথাও বলেননি। কোথাও কখনো বলেনি যে প্রশাসন আর কিছু করবেন না, সেটাও বলেননি কখনো। এটাও কিছু বলেনি, সে কথা উল্লেখ করে যাননি। উনি উল্লেখ করে গেছেন আমাকে ঠান্ডা ঘরে রেখে দিও না একদিন আর কি।